হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম লাইফ ইনফোটেক। তো প্রত্যেকবারের মতন চলে এসেছি এবারেও কিছু আনবক্সিংয়ের ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, এবারের ভিডিওটা অনেকটাই দেরিতে এসছে, প্রায় 6 মাস 1 বছর বাদে। তো আমি একটু কাজে বিজি ছিলাম। তো এবার আজকে যেটা ভিডিওটা এসছে একটা আনবক্সিং একটা জিনিসের, সেটা তোমরা হয়তো দেখেছো থাম্বনেইলে। এটা হচ্ছে একটা ডিজিটাল মাইক্রোস্কোপ। হ্যাঁ, এটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, যদিও আনবক্স করা হয়ে গেছে, একটা পার্শিয়াল আনবক্সিং হয়ে গেছে। তো আমি জিনিসটা টেস্ট করেছি কিছুটা। তো এবারে আমি আনিয়েছি মাইক্রোস্কোপ, কারণ আমার ইলেকট্রনিক্সের কাজ হয়, সেই কারণে ইলেকট্রনিক্সের কিছু কম্পোনেন্টস আছে যেগুলো বোঝা যায় না। তো সেই জন্য এটা আনিয়েছি মোটে 1200 টাকায়। ঠিক আছে, মোটে 1200 টাকায় আনিয়েছি। এটা কী করে তুমি মোবাইলে ইউজ করবে বা তোমার পিসিতে ইউজ করতে পারবে সেটা আমি এখানে দেখাবো আজকে। আর এর আনবক্সিংটা পুরোটাই দেখাবো, কী কী আছে, কী কী দিচ্ছে, কীভাবে ইউজ করবে, কী করে মোবাইলে ইউজ করবে, বা কী করে তুমি তোমার টিভিতে চালাবে। এটা টিভিতেও চালানো যাবে, কিন্তু ডাইরেক্ট টিভিতে চলবে না। তো এটার জন্য কিছু আলাদা জোগাড় করতে হবে, সেই জোগাড়গুলো দিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। এটা ফার্স্টে করি আনবক্সিং, দেন মোবাইলে দেখাবো, দেন তারপরে পিসিতে, তারপরে কী করে দেখাবো টিভিতে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো চলে এসেছি মাইক্রোস্কোপের কাছে, এবার চলা যাক এটাকে আনবক্সিং করে নিই। এটা কিছু এইভাবে খুলতে হবে। তো ফ্লিপকার্টের যে বাক্সটা দিয়েছিল সেটা তো অলরেডি ফেলে দিয়েছি, মানে বার করে খোলা হয়ে গেছে। তো এটাকে এইভাবে খুলে নিই, এটাকে রাখলাম সাইডে। তো এটা টাইপ সি ওটিজি কেবিল, এটা কিন্তু এর মধ্যে আসে না। এটা যেহেতু আমি টেস্ট করেছিলাম সেই জন্য ওটা ওখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে এর স্ট্যান্ড। এটা হচ্ছে মেন মাইক্রোস্কোপ ইউনিটটা, এটাকে রাখি সাইডে। এটা হচ্ছে এর স্ট্যান্ডের আর একটা পোর্শন, যেটা এখানে এরমভাবে ফিটিং হবে। ঠিক আছে, পরে দেখাচ্ছি। এটা হচ্ছে এর মাইক্রোস্কোপের একটা কার্ড। এটা কতটা কি ডিস্টেন্সের মনে হয়, নিজেও জানি না, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা মাইক্রোস্কোপটা কতটা কি অ্যাঙ্গেলে রাখতে হবে, কী করতে হবে না করতে হবে সেটা সেট করার জন্য। আর এর মধ্যে দিয়েছে একটা ড্রাইভার সিডি। ঠিক আছে, ড্রাইভার সিডি তোমার যদি কম্পিউটার, এখনকার কম্পিউটার অনেক জায়গায় অপটিক্যাল ড্রাইভ আসে না, তো তার জন্য অপটিক্যাল ড্রাইভ ছাড়াও তুমি অনলাইনে ডাউনলোড করতে পারবে ড্রাইভারটা। এইচভি ক্যাম লিখে ডাউনলোড করলেই পেয়ে যাবে। তো চলো এখানে এটাকে আমি সেট করে নিই। সেট করবে এইভাবে, এটাকে এখানে নেবে, দিয়ে এটাকে এখানে ফিটিংস করে নিতে হবে। এই দিয়ে এটাকে স্ট্রেট করে রেখে উপরের মাথাটা যতটা দরকার বেঁকিয়ে এটাকে টাইট করে দিতে হবে। ঠিক আছে, তো মাইক্রোস্কোপটাকে বার করে নিই। এর মাথায় একটা ক্যাপ আছে, ক্যাপটাকেও খুলে নিলাম, সাইডে রাখলাম। এটাকে বাস্কের মধ্যে রেখে দিচ্ছি। তো এবারে স্ট্যান্ডের মধ্যে এটাকে দেখবে, এখানে দুটো গ্রিল করা আছে একটা। ঠিক আছে, এই গ্রিলের মধ্যে এটাকে বসিয়ে নিতে হবে। তার উপরে বলে নিই, এখানে আছে একটা জুম করার বাটন, অপটিক্যাল জুম মনে হয়। আর এ পাশে হচ্ছে স্ন্যাপ মানে ওই ফটো ক্লিক করবে। তো এটাকে আমি এখানে এইভাবে বসিয়ে নিচ্ছি। তো এটা উল্টো বসলো, তো এইভাবে নয়, এটা হবে এইভাবে।
এটা এইরকম সেটটা হবে। তো এভাবে সেট করে নেওয়ার পরে আমি এখানে তারটা খুলে নেব আগে। তো আমি এটা সেট করে নিই। এটা এবার তারটা খুললাম, খোলার পরে এখানে দেখা গেছে একটা যে এটা একটা কন্ট্রোলার দিয়েছে, ভলিউম কন্ট্রোলার টাইপ। তো এটাতে কি কন্ট্রোল হবে, এটাতে লাইটটা কন্ট্রোল হবে। আর এই হচ্ছে জিনিসটা, বেশ মোটামুটি ভালোই দেখে মনে হচ্ছে। এবার চলো টেস্ট করা যাক। তো ফার্স্ট অফ অলে আমি মোবাইলে কানেক্ট করব আগে। আচ্ছা, মোবাইলটা না হয় পরে করা যাবে, মোবাইল আর টিভি একসাথে আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল আগে আমি কম্পিউটারে আসি। তো আমি আমার চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। তো এখানে আমি সিডিটা দিয়ে নেব। ছোট্ট একটা মিনি সিডি দিয়েছে, এটা কম্পিউটারে দিয়ে আমার যেহেতু সিডি দিয়েছে আমি এখান থেকে ইনস্টল করছি ড্রাইভারটা। চলে এসেছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে। আর এটাকে এখানে কানেক্ট করে নিলাম। মাইক্রোস্কোপের লাইট জ্বলে গেছে। তো আমি ড্রাইভার সিডিটাকে ইনস্টল করব কম্পিউটারে। একটু জায়গা করে নিই, আইকনটা রাখবো। আমি কিছু জিনিস অর্গানাইজ করে রাখতে বেশ পছন্দ করি। সিডি ড্রাইভটাকে ওপেন করব। তো ভিডিওটা একটু লেন্দি হবে, তো একটু দেখে নিও। এখানে সেটআপ, এই যে সেটআপ ফাইলটাকে ক্লিক করবে, ইনস্টলে ক্লিক করে সেটআপ। আর ততক্ষণ এটা ইনস্টল হোক, আমি এখানে দেখিয়ে নিই। এই যে এটা দিয়ে লাইটটা কমছে বাড়ছে, ঠিক আছে, যতটা দরকার মতন অ্যাডজাস্ট করতে পারবে। চলো এখানে দেখাচ্ছে নেক্সট করব, নেক্সট ইনস্টল। তো এখানে ইনস্টল হয়ে গেছে। ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, ইয়েস, আমি ডেস্কটপ শর্টকাট করে নেব। ফিনিশ করব। এখানে নো আই উইল রিস্টার্ট মাই কম্পিউটার লেটার। তো এখানে ডেস্কটপ রিস্টার্ট চাইছে, তো আমি একটু বাদে রিস্টার্ট করে নিচ্ছি, আগে দেখি কাজ করে কিনা, নাহলে না পরে রিস্টার্ট করব। হ্যাঁ, চালু হয়েছে। এটাকে আমি বড় করে নিচ্ছি। এখান থেকে তুমি স্ন্যাপ করতে পারবে। এখানে স্টার্ট ক্যাপচার মানে ভিডিও হবে, স্টপ ক্যাপচার, প্রিভিউ, ফুল স্ক্রিন। এটা কি এসছে, ভিডিও ক্যাপচার ফাইল মানে যেটা রেকর্ড হচ্ছে সেটা, আর এটা হচ্ছে ভিডিও ক্যাপচার পিনটা আমি জানি না কী হবে। তো এখানে এটাকে এইভাবে একটু স্টেবল করতে টাইম নেয় একটু আপাতত। এটাকে এই রেগুলেটরটা ঘুরিয়ে 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 জুম করতে হবে। দেখো টেবিলটার পুরো একদম অনেকটা জুম হয়ে গেছে। তো আমি এখন আবার জুম আউট করছি। ঠিক আছে, আমি এখানে অন্য একটা, আমার কাছে একটা মাদারবোর্ড আছে, তো আমি সেটাকে টেনে নিলাম। অনেকটাই ক্লিয়ার ছবি বোঝা যাচ্ছে এখানে।
এটা একটু স্টেবল করাটা জিনিসটা একটু মানে স্টেবল করতে একটু টাইম মানে একটু অ্যাডজাস্ট করতে টাইম নেয়, মানে তোমাকে হাতের উপরে পুরো অ্যাডজাস্ট করে পুরো ফোকাস করতে হবে। এই যেমন এখানে কম্পোনেন্টগুলো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে দেখো কম্পোনেন্টসগুলো, তারপরে পিসিবির যে লাইন্সগুলো বোঝা যাচ্ছে, যে লেআউটগুলো। এর লাইটটা আমি অ্যাডজাস্ট করে নিই, এখান থেকে লাইটটা ফুল করে নিলাম। পাথ কানেকশনগুলো সব বোঝা যাচ্ছে পরিষ্কার একদম। কিন্তু এর যেহেতু স্ট্যান্ডটা একটু ছোটো, একটু অসুবিধা হচ্ছে, ছবিটা বড় শেকিও আসছে স্ট্যান্ডের জন্য। যদি আমি স্ট্যান্ডটাকে স্টেবিলাইজ করা যেতে পারে তাহলে একটু ছবিটা বেটার হবে। তো এখানে আপাতত স্ট্যান্ডটা যে একটু ছোটো সাইজের, তো এখানে অনেকটাই প্রবলেম হচ্ছে। এই যে এবার আসছে দেখো ছবিগুলো। এমন এমন কিছু কিছু কম্পোনেন্টস আছে যেগুলো বোঝা যাচ্ছে না, এই দেখো। তো এটা গেল আপাতত আমার পিসি স্ক্রিন, ঠিক আছে। এবার মোবাইলে কি করে কানেক্ট করব সেটা দেখাই, মোবাইলের কানেকশনটা দেখাই। এটা এখান থেকে আপাতত কম্পিউটার থেকে আমি ক্লোজ করছি, করে এটাকে ডিসকানেক্ট করলাম কম্পিউটার থেকে। তো আপাতত এবার তো এখানে চলে এসেছি আমি আমার ফোন স্ক্রিনে। এখানে এবার আমার ফোন স্ক্রিনে চলে আসার পরে এখান থেকে আমি এইচভি ক্যামটা ইনস্টল অলরেডি করতে দিয়েছি, ইনস্টল হয়ে গেছে। এখানে এটা স্ক্যানিং হচ্ছে এইচভি ক্যামটা। তো এখানে এটা স্ক্যান হওয়ার হোক, ততক্ষণ আমি এটাকে ব্যাক করে দিচ্ছি স্ক্যান হওয়ার পর্যন্ত। ইনস্টলিং হয়ে গেছে, এখন স্ক্যান হচ্ছে। দিয়ে এটাকে আমি ওপেন করব, আর ওপেন করে আর আমি এটাকে আমার ফোনের টাইপ সি টু ওটিজিতে কানেক্ট করে নেবো, ওটিজি কেবিল দিয়ে। ক্যামেরা পারমিশন চাইছে, অ্যালাউ দিয়ে এই যে চলে এসছে। তো এখানে আমি হাত রাখছি, এই যে ফোনের দেখা যাচ্ছে। এবার এটাকে আমি ধরো কি নেবো, এখানে কিবোর্ডটা নিচ্ছি, সামনে যেটা আছে কিবোর্ডের প্রত্যেকটা দেখা যাচ্ছে পরিষ্কার করে। তো এইভাবে ফোনে কানেক্ট করবে, ফোনে এইচভি ক্যাম বলে সার্চ করবে। আর এটাকে টিভিতে কানেক্ট করতে গেলে এটা তোমাকে এই ফোনের স্ক্রিনটাকে এনিকাস্ট দিয়ে স্ক্রিনে মিরার করতে হবে। মিরার করলেই তুমি করতে পারবে। তো এখানে আমি দেখিয়েছি, এর আগের বারেও দেখিয়েছি যে এনিকাস্ট কীভাবে ইউজ করতে হয়, এনিকাস্ট ডিভাইসটা। তো ওইটা দেখে নেবে আরেকবার ভিডিওটা, আমি ওখানে দিয়ে রাখবো ডেসক্রিপশনে লিঙ্ক। আর এই মাইক্রোস্কোপটারও একটা আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো এই ছিল আজকের এই মাইক্রোস্কোপটির বিষয়ে আনবক্সিং। দেখলে কীরকমভাবে কম্পিউটার ইউজ করতে হয় আর কীরকমভাবে তোমার মোবাইলে ইউজ করতে হয়। আর টিভিটা আমি যেহেতু দেখাতে পারলাম না, কারণ আমার এনিকাস্ট ডিভাইসটা খারাপ হয়ে গেছে। আমি টেস্ট করতে গিয়ে চালু করতে গিয়ে দেখছি এনিকাস্ট ডিভাইসটা আমার ফোনে কানেক্ট হচ্ছে না, কানেক্ট হলে হ্যাং করছে, ওটা একটু প্রবলেম হচ্ছে। কারণ এর আগে আমি দেখিয়েছি কীভাবে এনিকাস্ট দিয়ে ইউজ করতে হয়।
তো এইবার আমি যখন আবার নতুন করে যখন কোনো সময় AnyCast দিয়ে এটাকে কানেক্ট করব বা নতুন AnyCast এনে আবার ওটাকে কানেক্ট করব, তখন আমি ভিডিওটা আপলোড করে দেবো। তখন দেখে নিও মাইক্রোস্কোপটাকে কীভাবে AnyCast দিয়ে টিভির সাথে আমি কানেক্ট করছি। তো সেই কারণে এখন টিভিতে কানেক্ট করতে পারলাম না, আর তার জন্য সরি। আর ওটা আমি পরে দেখাবো তোমাদেরকে ভিডিওটা। আর টিল দেন এই অবধি যদি ভিডিওটা ভালো দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে মাইক্রোস্কোপের বিষয়ে, যদি যারা ইলেকট্রনিক্সের কাজ করো বা যে কোনো স্টাডি পারপাসে যদি কিনতে চাও, তাহলে এর ডিসক্রিপশন কমেন্ট বক্সে আমি কমেন্টের ওপরে বা ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আর কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো এর লিঙ্কটা। তো টিল দেন টাটা। আর ভিডিওটা যদি ভালো থাকে একটু লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টিল দেন টাটা, আবার অন্য কোনো দিন কোনো কিছুতে আনবক্সিং হলে আবার দেখা হবে। টাটা।